আসসালামু আলাইকুম। নতুন আরেকটি চাকরির খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি আজহাতুল্লাহ। এরকম নিত্য নতুন সরকারি ও বেসরকারি চাকরির খোঁজ খবর পেতে আমার এই আজহাতুল্লাহ অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন। সো চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে। আজকে প্রধানমন্ত্রী কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব, তাই ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিওর কোনো জায়গায় বুঝতে প্রবলেম হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এছাড়াও বেশি প্রবলেম হলে ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুকের লিংক পেয়ে যাবেন, সেখান থেকে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আপনাদের সমস্যার সমাধানের চেষ্টা করব ইনশাআল্লাহ। চলুন এবারে আমরা দেখি এই প্রধানমন্ত্রী কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি। এটা হচ্ছে প্রধানমন্ত্রী কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে মোট ৩০টি বিভিন্ন পদে তারা জনবল নিয়োগ দেবে। এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে প্রধানমন্ত্রী কার্যালয়ের অধীন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ, যেটা শর্ট ফর্ম হচ্ছে NSDA, এটা নিয়োগ বিজ্ঞপ্তি এখানে প্রকাশ করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে প্রথমে তাদের ওয়েবসাইটের লিংক দেওয়া আছে। এখানে আপনাকে এই ওয়েবসাইটের লিংকের মধ্যে আপনাকে অ্যাপ্লিকেশনটা করতে হবে এবং আপনারা আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেখতে পাচ্ছেন এরকম আবার আবেদন লিংক এবং আপনার বিজ্ঞপ্তি লিংক আপনি পেয়ে যাবেন। সেখান থেকে এই সার্কুলারের লিংক বা আপনি যে অ্যাপ্লাই করবেন সেই অ্যাপ্লাই লিংক এখানে পেয়ে যাবেন। সো এখানে নিজে দেখতে পাচ্ছি আমরা বরাবরের মতো দেওয়া আছে ক্রমিক নাম্বার, পদের নাম, বয়স, পদসংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা এবং আপনি যে সকল জেলায় আবেদন করতে পারবেন সেই সকল জেলার নাম এখানে দেওয়া আছে। সো আমরা যদি প্রথমেই দেখি, প্রথম যে পদটির নাম সেটা হচ্ছে প্রোগ্রামার এবং এখানে গ্রেড হচ্ছে 6ষ্ঠ গ্রেডের এবং বয়সসীমা হচ্ছে সর্বোচ্চ 35 বছর। আর এখানে পদসংখ্যা হচ্ছে 1টি। আর শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আপনাকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, এছাড়া ট্রিপলি, এই সকল বিষয় নিয়ে আপনাকে অনার্স উত্তীর্ণ হতে হবে। এছাড়াও আপনাকে শিক্ষা জীবনে কোনো একটিতে যদি 3য় গ্রেড থাকে বা থার্ড ক্লাস থাকে, সেক্ষেত্রে আপনি এখানে আবেদন করতে পারবেন না। এছাড়াও নিচে দেখতে পাচ্ছেন অভিজ্ঞতার মধ্যে দেওয়া আছে সরকারি, স্বায়ত্তশাসিত বা আধা সরকারি বা সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে যারা সিনিয়র কম্পিউটার অপারেটর বা সহকারী প্রোগ্রামার হিসেবে কর্মরত আছেন। অবশ্যই আপনাদের 4 বছরের যে সেই অভিজ্ঞতা আপনার লাগবে। সেক্ষেত্রে আপনি এখানে অগ্রাধিকার পাবেন এবং এখানে বাংলাদেশের সকল জেলা থেকে আপনি এই পদের জন্য আবেদন করতে পারবেন। এবং 2 নাম্বার পদটির নাম হচ্ছে সহকারী পরিচালক। এখানে গ্রেড হচ্ছে 9ম গ্রেডের এবং বয়স হচ্ছে আপনাকে 1 নাম্বার বাদে বাকি সবগুলাতে আপনার বয়স সীমা হচ্ছে 18 থেকে 30 বছরের মধ্যে। সো আমি বয়সটা আর পরবর্তীতে বলতেছি না। আমরা দেখতে পাচ্ছি যে পদসংখ্যা হচ্ছে এখানে 8টি এবং শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে 4 বছরের যে স্নাতক ডিগ্রি সেটা আপনার থাকতে হবে। এছাড়া আপনাকে CGPA আউট অফ 4 এর মধ্যে আপনাকে অবশ্যই 3.25 এর উপরে হতে হবে বা আপনাকে সেকেন্ড ক্লাস পেতে হবে। সেকেন্ড ক্লাসে নিয়ে থাকলে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন না। এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন যে অভিজ্ঞতার মধ্যে আপনাকে অবশ্যই কম্পিউটারের ব্যবহারে আপনার দক্ষতা এবং অভিজ্ঞ থাকতে হবে এই বিষয়ে। এবং 3 নাম্বার পদটির নাম হচ্ছে সহকারী মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার। এটা গ্রেড হচ্ছে 9ম গ্রেডের এবং পদসংখ্যা হচ্ছে এখানে 1টি এবং শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আপনাকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, এছাড়া ট্রিপলি বা ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং এই বিষয়ে আপনাকে যে 4 বছরের কোর্স সেটা থাকতে হবে। এছাড়া আপনাকে যদি অবশ্যই আপনার GPA থাকতে হবে সেকেন্ড ক্লাসের উপরে বা আপনাকে 2.25 এর উপরে থাকতে হবে। এবং আর যারা SSC এবং HSC তে 3 পয়েন্ট এর নিচে পেয়েছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন না। এখানে তারা লিখে দিয়েছে যে আপনার শিক্ষা জীবনে কোনো 3য় শ্রেণী বা থার্ড ক্লাস আপনার যদি পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনি এখানে আবেদন করতে পারবেন না। এবং 4 নাম্বার হচ্ছে হিসাব রক্ষক কর্মকর্তা। এখানে গ্রেড হচ্ছে 9ম গ্রেডের এবং পদসংখ্যা হচ্ছে 1টি এবং শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্যিক বিভাগ থেকে আপনাকে ন্যূনতম সেকেন্ড ক্লাস আর সমমান CGPA নিয়ে উত্তীর্ণ হতে হবে। আর আপনাকে অবশ্যই MS ওয়ার্ড, এক্সেল বেসিক যে জ্ঞান সেটা আপনার থাকতে হবে। এবং 5 নম্বরে হচ্ছে 60 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর, গ্রেড হচ্ছে এখানে 14 গ্রেডের এবং
সংখ্যা হচ্ছে এখানে 3টি এবং শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে যেগুলো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আপনাকে ন্যূনতম সেকেন্ড ক্লাস সমান জিপিএ নিয়ে উত্তীর্ণ হতে হবে। এছাড়া আপনাকে কম্পিউটার যে ব্যবহারিক জ্ঞান সেটা আপনার থাকতে হবে। এছাড়া আপনার যে টাইপিং স্পিড ষাটলিপির প্রতি সেটা হচ্ছে বাংলায় 45 এবং ইংরেজিতে 70 এবং সাধারণ যে কম্পিউটার টাইপিং স্পিড সেটা থাকতে হবে বাংলায় 25 এবং ইংরেজিতে 30। এছাড়া আপনাকে ওয়ার্ড প্রসেসিং, মেইলিং, ফ্যাক্সিং ইত্যাদি চালানোর বা পাঠানোর যে দক্ষতা অভিজ্ঞতা সেটা আপনার থাকতে হবে। এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন যে আপনি এই 5 নম্বর জেলা ব্যতীত সকল জেলা থেকে বাংলাদেশের সকল বিভাগ থেকে এখানে আবেদন করতে পারবেন। শুধু 5 নম্বরের জন্য কুড়িগ্রাম অধিবাসীদের এখানে আবেদন করা প্রয়োজন। এখানে কুড়িগ্রাম জেলার বাসিন্দাগণ এই 5 নম্বর পোস্টের জন্য আবেদন করতে পারবেন না। তাছাড়া বাংলাদেশের সকল জেলা থেকে এখানে আপনি আবেদন করতে পারবেন। এবং যারা কুড়িগ্রামে যারা প্রতিবন্ধী আছেন বা কোটাধারী তাদের জন্য হচ্ছে তারা এখানে আবেদন করতে পারবেন। শুধু যারা জেনারেল কোটায় আছেন তারাই শুধু কুড়িগ্রামের এখানে এই 5 নম্বর পোস্টের জন্য আবেদন করতে পারবেন না। এবং 6 নম্বর পোস্টে হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর। এখানে গ্রেড হচ্ছে 16 গ্রেডের, পদসংখ্যা হচ্ছে 2টি। শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার মধ্যে আছে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে আপনাকে উচ্চ মাধ্যমিক বা এইচএসসি কমপ্লিট করতে হবে। এছাড়াও আপনাকে টাইপিং স্পিড থাকতে হবে বাংলায় 20 এবং ইংরেজিতে 20। এছাড়াও আপনাকে যে অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। এছাড়াও আপনাকে কম্পিউটারে চালানোর যে দক্ষতা, ওয়ার্ড প্রসেসিং, মেইলিং, ফ্যাক্সিং ইত্যাদি চালানোর দক্ষতা এবং অভিজ্ঞতা আপনার থাকতে হবে। এখানে আপনি বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। এবং সর্বশেষ বা 7 নাম্বার যেটি পোস্ট সেটা হচ্ছে অফিস সহায়ক, যেটা হচ্ছে 20 গ্রেডের এবং পদসংখ্যা এখানে 7টি এবং শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে আপনাকে মাধ্যমিক বা এসএসসি পাস করতে হবে। এছাড়াও এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই সকল জেলা ব্যতীত বাংলাদেশের সকল জেলা থেকে আপনি আবেদন করতে পারবেন। এখানে লেখা আছে নওগাঁ, খুলনা, ঝিনাইদহ, রংপুর, মেহেরপুর, বাগেরহাট, বগুড়া, কিশোরগঞ্জ জেলা ব্যতীত বাংলাদেশের সকল জেলা থেকে আপনি এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন। এছাড়াও যারা এই জেলার মধ্যে যারা এতিম এবং প্রতিবন্ধী তারাও এখানে আবেদন করতে পারবেন এই পোস্টের জন্য। সো এই ছিল মূলত পদের নাম, শিক্ষাগত যোগ্যতা এবং পদ সংখ্যা। এখন যদি আমরা একটু নিচে যাই সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছি যে আপনাদের বয়স 18 থেকে যাদের 35 বছর বয়স বা 18 থেকে 30 বছর যাদের, শুধু 1 নাম্বারের জন্য আপনাকে 18 থেকে 35 বছর বয়স এখানে দেওয়া হয়েছে এবং 2 থেকে 7 নাম্বারের জন্য 18 থেকে 30 বছর বয়স নির্ধারণ করা হয়েছে। এবং যারা প্রতিবন্ধী মুক্তিযোদ্ধা সন্তান তাদের জন্য হচ্ছে 32 বছর বয়স এবং আপনাদের বয়স কাউন্ট করা হবে 31 ডিসেম্বর 2023 সালে। 23 সাল থেকে আপনার বয়স 18 থেকে 30 বছরের মধ্যে এখানে কাউন্ট করা হবে এবং এই তারিখের মধ্যে আপনার বয়স হতে হবে 18 থেকে 30-এর মধ্যে। তো এই সার্কুলার যারা বিস্তারিত পড়তে চান তারা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে এই সার্কুলার লিঙ্ক পেয়ে যাবেন, আপনারা একটু বিস্তারিত পড়ে নেবেন। এখন আমরা একটু নিচে দেখতে পাচ্ছি যে এখানে দেওয়া আছে ওয়েবসাইটের লিঙ্ক। ওয়েবসাইটের লিঙ্কও আপনি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এখন আমরা দেখি এখানে আবেদনের শুরু হয়েছে 30 জানুয়ারি 2024 সালে সকাল 9টা থেকে এখানে আবেদন শুরু হয়েছে এবং আবেদনের শেষ সময় হচ্ছে 25 জানুয়ারি 2024 সালের বিকেল 4টা পর্যন্ত। আমি আবারও বলছি 25 জানুয়ারি 2024 সালের বিকেল 4টা পর্যন্ত এখানে আপনি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। এবং আবেদনের জন্য আপনাকে যে টাকা পেমেন্ট করতে হবে এখানে মূলত 1 নাম্বারের জন্য আপনাকে 669 টাকা এবং 5 থেকে 6 নাম্বারের জন্য আপনাকে 1 থেকে 4 নাম্বারের জন্য আপনাকে পেমেন্ট করতে হবে 669 টাকা এবং 5 থেকে 6 নাম্বারের জন্য আপনাকে টেলিটকশিপের মাধ্যমে পেমেন্ট করতে হবে 230 টাকা এবং আপনাকে 7 নাম্বার এবং সর্বশেষ পোস্টের জন্য আপনাকে পেমেন্ট করতে হবে 112 টাকা। অবশ্যই আপনাকে টেলিটকশিপের মাধ্যমে পেমেন্ট করতে হবে এবং আবেদনের 72 ঘন্টার মধ্যে আপনাকে এখানে টাকা পেমেন্ট করতে হবে। তো এই ছিল সার্কুলারের কিছু ইম্পর্টেন্ট জিনিস। আর যারা বিস্তারিত পড়তে চান তারা তো আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে এর লিঙ্ক পেয়ে যাবেন, আপনারা এখান থেকে পড়ে নেবেন। এবং আমার নিচে দেখতে পাচ্ছি এখানে ছবি এবং সিগনেচারের সাইজ দেওয়া আছে। ছবি সাইজ হতে হবে 300x300 এবং সিগনেচার থাকতে হবে 300x80। যাদের ছবি এবং সিগনেচার রিসার্চ করতে প্রবলেম তারা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে এখানে নিচে গেলে দেখতে পাবেন যে ছবি এবং সিগনেচার রিসার্চের লিঙ্ক দেওয়া আছে। আপনারা এখানে ক্লিক করলে আপনি ছবি এবং সিগনেচার কিভাবে রিসার্চ করবেন তার ভিডিওর লিঙ্ক আপনি এখানে পেয়ে যাবেন এবং খুব সহজে আপনি অনলাইনের মাধ্যমে আপনার ছবি এবং সিগনেচার রিসার্চ করে নিতে পারবেন। তো এই ছিল আজকের এই সার্কুলার। তো চলুন এখন আপনাদের দেখায় কিভাবে আপনি এটাতে আবেদন করবেন। আবেদন করতে গেলে এট ফার্স্ট আপনাকে যেটা করতে হবে, আপনাকে যে কোনো একটা ব্রাউজারে যেতে হবে। ব্রাউজারে গিয়ে সার্চ অপশনে গিয়ে লিখতে হবে nsda.teletalk.com.bd লেখার পরে সার্চ দেবেন। সার্চ দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে প্রথম যে অপশন এখানে আছে এই অপশনে আপনাকে ক্লিক করতে হবে।
আমি এই অপশনে ক্লিক করতেছি। এই অপশনে ক্লিক করার পরে এখানে আপনি দেখতে পাবেন তাদের ওয়েবসাইটের লিঙ্ক এখানে চলে এসছে। আপনি এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন যে তারা তাদের যে ডেডলাইন বা আপনার সর্বশেষ তারিখ এখানে দিয়ে দিয়েছে 25 জানুয়ারি 2024 সালে। এবং আমরা যদি এখানে আবেদন করবো সেটা দেখতে পাচ্ছেন দ্বিতীয় নাম্বারে অ্যাপ্লিকেশন ফর্ম, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে আপনি যেই পোস্টে আবেদন করতে চান সেই পোস্টে পাশে দেখতে পাচ্ছেন টিক মার্ক অপশন আছে, এখানে টিক মার্ক দিবেন এবং টিক মার্ক দিয়ে নিচে দেখতে পাচ্ছেন যে নেক্সট অপশন, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে প্রিমিয়াম মেম্বার নামে একটা অপশন আসবে। এখানে যদি আপনি প্রিমিয়াম মেম্বার হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি ইয়েস দিবেন, না হলে নো দিবেন। এবং আপনি প্রিমিয়াম মেম্বার কিভাবে হবেন আরো ভিডিও আপনি আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন যে প্রিমিয়াম মেম্বার কিভাবে হবেন তার ভিডিওর লিঙ্ক এখানে দেওয়া আছে। আপনি এই ভিডিও দেখলে বুঝতে পারবেন প্রিমিয়াম মেম্বার কিভাবে হবেন এবং প্রিমিয়াম মেম্বারের সুবিধা সকল কিছু সেখানে দেখতে পাবেন। তো এখন আমি যদি প্রিমিয়াম মেম্বার সেক্ষেত্রে আমি এখানে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি। সেখানে বিডি জবসের মতনও প্রিমিয়াম মেম্বার একটা নাম্বার দেওয়া থাকে এখানে, এই নাম্বারের মধ্যে আপনি এখানে আবেদন করতে পারবেন। এবং দেখুন আপনি এই প্রিমিয়াম মেম্বার হলে 1 মিনিটের মধ্যে আবেদন করে দিতে পারবেন। সো আমি এখানে নাম্বারটা দেওয়ার পরে নেক্সটে ক্লিক করতেছি। নেক্সটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ম্যাজিকের মতো সকল কিছু আমার এখানে ফিল আপ করা হয়ে গেছে। এখানে আমাকে অন্য কিছু আর ফিল আপ করতে হবে না, শুধু 2-1 জায়গাতে ফিল আপ করতে হবে। এখানে শুধু কোটার জায়গায় আপনার যদি কোটা থেকে থাকে সেক্ষেত্রে আপনাকে দিবেন, না হলে নো দিয়ে রাখবেন। এবং যারা ডিপার্টমেন্টাল কোনো কাজ করেছেন বা আপনি যে পোস্টে আবেদন করেছেন সেই পোস্টে যদি আগে কোনো সরকারি, আধা সরকারি বা এই সকল প্রতিষ্ঠানে চাকরি করে থাকেন সেক্ষেত্রে আপনি হচ্ছে ডিপার্টমেন্টাল স্ট্যাটাস দিতে পারবেন, না হলে আপনার নো দিয়ে রাখবেন। এভাবে আপনি সকল কিছু ইনফরমেশন এখানে ভালোভাবে ফিল আপ করে দেবেন। সকল কিছু ইনফরমেশন ফিল আপ করা হয়ে গেলে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার কোনো জব এক্সপিরিয়েন্স থাকে নিচে, জব এক্সপিরিয়েন্স দেবেন, না থাকলে দরকার নাই। এবং নিচে দেখতে পাচ্ছেন যে আপনাকে এক্সট্রা কিছু 2-1টা প্রশ্ন জিজ্ঞেস করা হবে। আপনি যদি কম্পিউটার অপারেটর বা ডাটা এন্ট্রি পোস্টে আবেদন করে থাকেন সেক্ষেত্রে আপনাকে এই 2-1টা প্রশ্ন আমাকে কমন পড়বেই। আপনাকে যেখানে লেখা থাকে যে আপনি টাইপিং স্পিড আপনার বাংলা এবং ইংরেজিতে 20 আছে কিনা, অবশ্যই আপনাকে ইয়েস দিতে হবে। এবং আপনি যে আপনার এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এগুলো পারেন কিনা, অবশ্যই আপনাকে ইয়েস দিতে হবে। ইয়েস দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন যে ক্যাপচার কোড, এই ক্যাপচার কোড বা আপনার ভেরিফিকেশন কোড আপনি সেম ভাবে তুলে দেবেন। আপনি যদি এই কোড বুঝতে না পারেন সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে ক্লিক, এখানে ক্লিক করলে এই কোড চেঞ্জ হয়ে যায়। সো আপনি যেটা বুঝতে পারেন সেটা আপনি এখানে লিখবেন। সকল কিছু ইনফরমেশন সঠিকভাবে ফিল আপ করা হয়ে গেলে নিচে দেখতে পাচ্ছেন যে আই ডিক্লেয়ার দ্যাট, এখানে টিক মার্ক দেবেন। এখানে টিক মার্ক দিয়ে নিচে দেখতে পাচ্ছেন সাবমিট অপশন, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করলে আপনি এতক্ষণ ধরে যা ফিল আপ করেছেন সকল কিছু রিভিউ এখানে দেখতে পাবেন। সো আপনি আবারও ভালোভাবে একবার চেক করে নেবেন, কারণ টাকা পেমেন্ট করার পরে কিন্তু আপনি আর কোনোভাবে এটাতে চেঞ্জ করতে পারবেন না। এবং এখানে একটা কথা বলে রাখি, আপনারা মাঝে মধ্যে বলেন যে কেয়ার অফে কার নাম দেবো। আসলে ভাই কেয়ার অফ হচ্ছে আপনি যারা আন্ডারে আছেন, বাবা, মা, বড় ভাই, অথবা আপনি যদি বিবাহিত হয়ে থাকেন, মেয়ে হয়ে থাকেন সেক্ষেত্রে এখানে স্বামীর নাম আপনি দিতে পারেন। সকল কিছু ইনফরমেশন দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন ছবি এখানে অ্যাড করতে হবে আপনাকে। চুজ ফাইলে ক্লিক করবেন। এই চুজ ফাইলে ক্লিক করার পর আপনি ছবি এবং সিগনেচার এখানে অ্যাড করে দিবেন। অ্যাড করে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন যে আই ডিক্লেয়ার দ্যাট, এখানে টিক মার্ক দেবেন। এখানে টিক মার্ক দিয়ে আবার সাবমিটে ক্লিক করে দিবেন। সাবমিটে ক্লিক করা হয়ে গেলে নিচে এখানে দেখতে পাচ্ছেন যে আপনার অ্যাপ্লিকেশন হয়ে গেছে। এবং আপনাকে এই অ্যাপ্লিকেশন যে কপিটা সেটা অবশ্যই আপনাকে ডাউনলোড করে রাখতে হবে। এবং আমি অবশ্যই এটা ডাউনলোড করে রাখতেছি। এখন বলি আপনি কিভাবে এটাতে টাকা পেমেন্ট করবেন। মূলত আপনাকে টেলিটক-সিমের মাধ্যমে এখানে টাকা পেমেন্ট করতে হবে এবং আপনাকে মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে NSDA, লেখার পরে স্পেস দিতে হবে। স্পেস দেওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন উপরে যে আপনাকে ইউজার আইডি দেওয়া হয়েছে, সেই ইউজার আইডি আপনি সেম ভাবে তুলবেন, বড় হাতের এবং বড় হাতের সংখ্যা যা আছে সেগুলো তুলে দেবেন। তুলে দেওয়ার পরে 16222 নম্বরে আপনাকে SMS পাঠিয়ে দিতে হবে। পাঠানোর কিছুক্ষণ পরে আপনাকে একটা ফিরতি SMS দেওয়া হবে এবং সেই SMS আপনাকে একটা পিন নাম্বার এবং আপনার নাম সহ সেই পিন নাম্বার দেওয়া থাকবে। তো আবার আপনাকে সেই মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে NSDA, লেখার পরে YES বড় হাতের, দেওয়ার পরে আপনাকে যে পিন নাম্বার দেওয়া হচ্ছে 8 সংখ্যার সেটা আপনি দিয়ে দিবেন। দেওয়ার পরে 16222 নাম্বারে SMS-টা পাঠিয়ে দিবেন। SMS পাঠানোর পরে আপনি অ্যাপ্লিকেশনের সময় যে দেখতে পাচ্ছেন নিচে যে আপনি যে ফোন নাম্বার দিয়েছেন সেই ফোন নাম্বারে আপনাকে একটা মেসেজ দেওয়া হবে এবং ইউজার আইডি বা পাসওয়ার্ড সেখানে দেওয়া হবে। এবং পরীক্ষার 7 দিন বা 10 দিন আগে আপনাকে যে অ্যাডমিট কার্ড তোলার জন্য একটা SMS দেওয়া হবে। সেই SMS এর মাধ্যমে আপনি অ্যাডমিট কার্ড তুলে নিতে হবে। সেই অ্যাডমিট কার্ডে আপনার যে পরীক্ষা কেন্দ্র এবং পরীক্ষার সময় সেখানে দেওয়া থাকবে। সো এই ছিল আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।